نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين. فإن انتهوا فإن الله غفور رحيم. মুহতারাম সামিঈন ইকরাম, সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে আমরা কোরআনে হাকিমের সূরা বাকারার 190, 91 এবং 92 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং এই আয়াতগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করব। প্রথমত সবাইকে আন্তরিক মোবারকবাদ, যারা পবিত্র কোরআনের এই মাহফিলে ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনে আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের অংশগ্রহণ কবুল করুন। দুনিয়াতে হাজারো লাখো প্রোগ্রাম চলছে অনলাইনে, কিন্তু পবিত্র কোরআনের যে প্রোগ্রাম তাফসীর নাম দিয়ে বা এই ধরনের যে সমস্ত প্রোগ্রাম হয়, ওগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন ফজিলতের প্রোগ্রাম। যাই হোক, তো আমরা এই আয়াতগুলোর তরজমা অনুবাদ নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলে রাখি যে পবিত্র কোরআনে আমরা জানি 6666টি আয়াত, এবং এই আয়াতগুলো অবতীর্ণ হতে সময় লেগেছে 23 বছর। একাধারে একটানা 23 বছর সময় নিয়ে এই আয়াতগুলো পৃথিবীতে এসেছে। তার কারণ কি? তার কারণ হলো পবিত্র কোরআন অনুশীলন ভিত্তিক ধর্ম গ্রন্থ। এটা মানব বিধান, বিশ্ব সংবিধান। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের সব ধরনের সমস্যা, মাসাইল, তার সব ধরনের বিধানের প্রত্যক্ষ বা পরোক্ষ সমাধান দিয়েছে পবিত্র কোরআন। এখানে জীবনের প্রাথমিক স্তর থেকে শুরু করে রাষ্ট্রীয় স্তর পর্যন্ত কিভাবে সমাজ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, মানুষের ইবাদত বন্দেগীর জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সবকিছুর বিধান নিয়ে এসেছে আল্লাহর কালাম কোরআনে মাজিদ। এই জন্য পবিত্র কোরআনে নামাজের বিধান, ইবাদাতের বিধান যেভাবে দেওয়া হয়েছে,
ইমানিয়াত ও আকাইদ সম্পর্কে হুকুম দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ আর্থিক অর্থনৈতিক জীবনে হালাল ও হারামের তমিজ বিষয়ক, হালাল হারাম কিভাবে আমরা পরিচয় করব তারও গাইডলাইন মৌলিকভাবে দেওয়া হয়েছে। এইভাবে বিচার আদালতের ব্যাপার পবিত্র কোরআনে প্রত্যেকটার মৌলিক উসুল বা সুমূল সূত্র উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানেও যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত যুদ্ধের নীতি উল্লেখ করা হয়েছে। তো তাই যদি কেউ পবিত্র কোরআনকে শুধু ইবাদতের কিতাব হিসাবে ভেবে ভেবে থাকে, আর সেই জেহাদ বিষয়ক আয়াতগুলো দেখলেই সে চটে যাবে বা সে উত্তেজিত হবে, অথবা সে তার মতিভ্রম হওয়ার সম্ভাবনা আছে যে এখানে জেহাদের মানুষ হত্যা সংক্রান্ত বিধান, জেহাদ সংক্রান্ত বিধান কেন? তো এই জন্যই বললাম যে পবিত্র কোরআনে জেহাদ, হত্যা, খুন খারাপি থেকে শুরু করে সব ব্যাপার সংক্রান্ত আল্লাহর হুকুম কি তা উল্লেখ করা হয়েছে। নামাজ আল্লাহর হুকুম, সলা তার হুকুম যেভাবে পবিত্র কোরআনে দেওয়া হয়েছে, এইখানে রোজা, জাকাত থেকে শুরু করে সম্পত্তি বন্টন, বিচার কার্য পরিচালনা, এইভাবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের খুঁটিনাটি অনেক ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক গাইডলাইন গুলো দিয়ে দিয়েছে। এরপরে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে হাদিস শরীফে। তো এখানেও ইসলামের যুদ্ধ নীতির হুকুম কি বা তার মৌলিক কানুন গুলো কি তা কিঞ্চিত আলোচনা করা হয়েছে এই আয়াতে। তো এইভাবে আমরা পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত উপলব্ধি করার, ভালোভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন হলো তার শানের নুজুল অধ্যয়ন করা। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের কোনো প্রেক্ষাপট রয়েছে, কোন প্রেক্ষাপটে কোন ব্যাকগ্রাউন্ডে তা অবতীর্ণ হয়েছে তা দেখা দরকার। এটাকে আমরা বলি শানে নুজুল। হাদিস শরীফে রয়েছে, হাদিস শরীফে সেটাকে বলা হয় শানে বুরুদ, যে ওই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন, কিভাবে বললেন, কোন সময়ে কোন ক্ষেত্রে ইরশাদ করলেন, সেই ব্যাপারটা অনুধাবন করা এবং সেই সমকালীন সময়ের ঘটনা বা কারো প্রশ্ন যার পরিপ্রেক্ষিতে হাদিস এলো, নবীজি ইরশাদ করলেন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেটাকে বলা হয় শানে উরুদ। কোরআনে কারীম ওইভাবে কারো প্রশ্নের উত্তরে কোনো আয়াত এলো বা কোনো ঘটনার প্রেক্ষিতে এলো বা কোনো বিধান নিয়ে এলো, কোনো সময়ে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহর হুকুম এলো, তো কোন অবস্থা কার সওয়ালের জবাবে এলো, কি পরিস্থিতি ছিল, এটা জানা অত্যন্ত আবশ্যক। এটা না উপলব্ধি করলে কেউ কোরআনে কারীমের আয়াত কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। এটাকে বলে শানে নুজুল। এইভাবে এই পবিত্র কোরআনের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে কারীমের জরিয়তে মানুষ যেভাবে হেদায়েত পায়, ঠিক তদ্রুপ কোরআনে কারীম নিয়ে বিভ্রান্তির পথ অবলম্বন করে অনেক মানুষ পথভ্রষ্টও হয়। এই এক একটি আয়াতের পেছনে আমরা সঠিক অর্থ বা তার মর্ম অনুধাবন করতে হলে অনেক তাফসীর ঘাটাঘাটি করা দরকার। হাদিস ভিত্তিক যে সমস্ত তাফসীর লেখা হয়েছে সারা পৃথিবীতে, কোরআনে কারীমের হাজারো তাফসীরের কিতাব রয়েছে বিভিন্ন ভাষায়, বড় বড় তাফসীরের কিতাব, বড় বড় ভলিউম, ছোট আকারেও রয়েছে। এই তাফসীরের কিতাবগুলো অধ্যয়ন না করে আমরা শুধু শাব্দিক অর্থ দেখে বা অভিধান দেখে আমরা পবিত্র কোরআনের কোন আয়াত ভালোভাবে বুঝতে পারবো না, বরং এতে অনেক বিভ্রান্তির আশঙ্কা রয়েছে প্রবল। এই জন্যই কোরআনে কারীমে বলা হয়েছে যে এই কোরআন দ্বারা কেউ বিভ্রান্ত হতে পারে। তো আসুন আমরা এই আয়াতের প্রেক্ষাপট একটু আলোচনা করি। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, আমরা জানি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন উমরা আদায় করার জন্য। তো মক্কার মানুষেরা, মুশরিকিনরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, অর্থাৎ হজ বা উমরা থেকে কোনো মানুষকে আটকানো যেতে পারে না, এটা ছিল আন্তর্জাতিক কানুন সেই সময়। সেই কানুনকে উপেক্ষা করে মক্কার মুশরিকরা মুসলমানদেরকে ঢুকতেই দিল না। হুদাইবিয়া সুমাইসিয়া নামক জায়গায়, মক্কা শরীফ থেকে প্রায় 3 কিলোমিটার আরো মিলের চাইতে আরো অনেক দূর, 6 মিলের চাইতে অনেক দূর জায়গায়, হুদাইবিয়া সুমাইসিয়াতে, হরমের এরিয়ার বাইরে তারা
মুসলমানদেরকে আটকে দিল এবং বলল এবছর ঢুকতে পারবেন। যাই হোক, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রায় 1400 সাহাবায়ে কেরাম বিদ্যমান ছিলেন এবং প্রত্যেক প্রায় মক্কা থেকে হিজরত করার পরে আজ প্রায় 6 বছর পরে যখন পবিত্র মক্কা নগরীর দিকে রওনা হচ্ছিলেন, সকলের কাছে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল। একে তো আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ দর্শন করার প্রবল ইচ্ছা, এছাড়া নিজের আত্মীয় স্বজন, নিজের জন্মভূমি দেখারও অদম্য উৎসাহ। কিন্তু এই সব কিছুকে প্রত্যাখ্যান করে মক্কার মানুষেরা আটকে দিল রাস্তায়। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে বড় উত্তেজনা চলছিল। কিন্তু আকায়ে নামদার রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃবৃন্দের একতরফা দেওয়া শর্তগুলো মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করলেন। যেহেতু ইচ্ছা ছিল না কোনো যুদ্ধে জড়ানো, এই সর্বাবস্থায় শান্তি প্রতিষ্ঠার জন্য নিজে অনেকটা নিচে নেমে গিয়েও অনেকটা পরাজিতের মতো সব তাদের এক পেশে শর্তগুলো মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করল। এরপরে সপ্তম হিজরিতে, ওই বছর তো আর তারা এখান থেকে চলে গেলেন মক্কার বাইরে, নিজের পশুগুলো কুরবানি করে চলে এলেন, মক্কায় ঢুকতে দেওয়া হলো না। পরের বছর যখন মুসলমানরা যাওয়ার জন্য আগের ওই সন্ধির শর্ত মতো সপ্তম হিজরিতে রওনা দিলেন, তখন প্রবল আশঙ্কা দেখা দিল। ওই কেননা ওই মুশরিকিনরা বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। অনেক কাহিনী আছে এখানে। তারা দুই গোত্রের লোক ছিল, বনি বকর আর বনি খুজা। বনি খুজা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছিল, আর বনি বকরেরা মক্কার অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছিল। চুক্তির শর্ত ছিল যে কোনো গোত্রের লোক যে কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারে, যে কোনো দলের সাথে সামিল হতে পারে। সেই শর্ত অনুযায়ী তারা বনি খুজা মুসলমানদের কাছে মুসলমানদের অধীনস্থ হয়েছিল। কিন্তু এই লোকদেরকে চরমভাবে নির্যাতন চালিয়েছিল মক্কার মুশরিকরা। এই লোকরা কিন্তু সব মুসলমান ছিল না, মক্কার নিরীহ অমুসলমান ছিল। কিন্তু এই অমুসলমানরা মুসলমানদের অধীনতা স্বীকার করার কারণে মক্কার মুশরিকদের চরম অত্যাচার তাদের উপর চালিয়েছিল। এমনকি বয়তুল্লাহ শরীফের ভিতরে তারা আত্মরক্ষা করতে চেয়েছিল, সেই সময়েও তাদের উপর আক্রমণ চালিয়েছিল। পরবর্তীতে ফতে মক্কা এই ঘটনাকে কেন্দ্র করেই হয়েছিল। তো যাই হোক, এই মুশরিকদের উপরে বিশ্বাস করা যাচ্ছিল না যে এরা চুক্তির শর্ত মানবে কিনা। সব মুসলমানদের মধ্যে প্রবল আশঙ্কা দেখা দিল, যারা যদি একেবারে নিরস্ত্র অবস্থায় শত শত সাহাবায়ে কেরাম মক্কাতে ঢুকে পড়েন, আর এই সুযোগে মক্কার অমুশরিকরা মুশরিকরা অমুসলিমরা মুসলমান নিরস্ত্র হুজ্জাজদের উমরা আদায়কারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে এদেরকে হত্যা, খুন ইত্যাদিতে জর্জরিত করে তুলে। সেই প্রেক্ষিতে মুসলমানদের মধ্যে আশঙ্কা, যেহেতু যুদ্ধ তখন পর্যন্ত নিষিদ্ধ ছিল। তাফসিরে কুরতুবীতে আসে, এই আয়াতের কথা লেখা আছে, হিয়া আউয়ালু আয়াতিন নুজিলাত ফিল জিহাদ। এই আয়াতটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল জিহাদের হুকুম নিয়ে। এর আগে মুসলমানদের উপরে জিহাদ করা রহিত ছিল, নিষিদ্ধ ছিল, জিহাদের বিধান দেওয়া হয় নাই। বরং মুসলমানদেরকে উদারতা, সহিষ্ণুতা, ভদ্রতার ভিতর দিয়ে মুশরিকদের মোকাবেলা করার শিক্ষা দেওয়া হয়েছিল। মক্কার ওই 13 বছর এবং এই পরে আরো বহু বছর, মক্কার এই একটানা 13 বছর পর্যন্ত জিহাদের হুকুম দেওয়া হয় নাই। যাই হোক, তো এই আয়াতে জিহাদের প্রকাশ্য হুকুম দেওয়া হলো। কাদের সাথে? যারা মুসলমানদের সাথে যুদ্ধে জড়ায়। এমনকি হরমে মাহতারাম মক্কা মুকাররমার এই পবিত্র শহর হরমের এলাকার ভিতরে যুদ্ধ করা চূড়ান্ত নিষিদ্ধ। এছাড়াও ওই মাসটা ছিল জিলকাদা, এটা আশুরে হারামের মাস, সম্মানিত মাস। ওই মাসগুলোতে জিহাদ করাও নিষিদ্ধ। তাই মুসলমানদের এই যে আশঙ্কা দেখা দিয়েছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্য দিয়ে দূর করে দিলেন। পরবর্তীতে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا।
আর তোমরা লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। ওয়ালা তাতাদু, অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে বা বাড়াবাড়ি করা লোকদেরকে পছন্দ করেন না। মুসলমানদেরকে হুকুম দেওয়া হলো যে আল্লাহর পথে ওই সমস্ত লোক যারা তোমাদের সাথে লড়াইয়ে প্রবৃত্ত হয়, লড়াই যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের সাথে লড়াই করো, এই অনুমতি দেওয়া হলো। অর্থাৎ তোমরা পবিত্র শহরে ঢুকছো, যেখানে যুদ্ধ বিগ্রহ করা হারাম, নিষেধ, কিন্তু যদি সেখানে তোমাদের আত্মরক্ষা অসম্ভব হয়ে দাঁড়ায়, প্রাণের আশঙ্কা দেখা দেয়, তাহলে সেই শহরের পবিত্রতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের প্রাণ রক্ষার প্রয়োজন এসে না দাঁড়ায়। প্রাণ রক্ষা করার প্রয়োজন যদি এসে দাঁড়ায় এবং শত্রুপক্ষ যদি ওই শহরের পবিত্রতা নষ্ট করে তোমাদের উপরে চড়াও হয়, তাহলে তোমরাও তাদের উপরে চড়াও হও। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর দিয়ে মধ্য দিয়ে মুসলমানদেরকে সে অনুমতি দিলেন। কিন্তু লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা লড়াই করো আল্লাহর পথে এদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করে। এবং এর সাথে কঠোরভাবে একটা গাইডলাইন দেওয়া হলো, ওয়ালা তাতাদু, তোমরা কিন্তু সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদের। তোমরা হজ উমরার মতো ভালো কাজে যাচ্ছ এবং প্রয়োজনের খাতিরে তোমাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু এতেও বাড়াবাড়ি করা চলবে না। বাড়াবাড়ি করলে আল্লাহর অপছন্দের মানুষ তোমরা হয়ে যাবে। যে উমরা করে তোমরা আল্লাহর সান্নিধ্য চাচ্ছ, সেই উমরার চাইতে আল্লাহর সান্নিধ্যের চাইতে আল্লাহ থেকে দূরবর্তীতে তোমরা চলে যাবে যদি এই সূত্র ধরে তোমরা লড়াইয়ের ময়দানে বাড়াবাড়ি করো, সীমালঙ্ঘন করো। সেই সীমালঙ্ঘন কি বিস্তারিত পরবর্তীতে এসেছে তাফসীরের কিতাবে। সীমালঙ্ঘন যেমন নারীদেরকে হত্যা করা, শিশু হত্যা করা, বৃদ্ধ বয়স্ক লোকদেরকে হত্যা করা, যারা যুদ্ধ পরিত্যাগ করে বিভিন্ন ধর্ম বা উপাসনা স্থলে আশ্রয় নিয়েছে তাদের সাথে লড়াই করা, এই এদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া সাধারণভাবে বাড়াবাড়ি বলা হয়। ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটি একটু করে উল্লেখ করেছেন। আর নিসা, মেয়েদের কথা, আর সিবিয়ান, বালকদের কথা, তারপরে বলা হচ্ছে আর শুয়ুখ, বৃদ্ধ বয়স্কদের কথা। তো মেয়েদের কথা এইভাবে পরিষ্কার যে ওদেরকে হত্যা করা চলবে না। পরিষ্কার হাদিসে এসেছে নাহান কাতলিন নিসা, তবে হ্যাঁ ফাইন কাতালনা ফাকুতিলনা, যদি তারা লড়াইয়ের ময়দানে এসে মুসলমানদের উদ্যত হয় যুদ্ধ করতে, তখন আবার যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে তাদের সাথে লড়াই করে বৈধ। এইভাবে বৃদ্ধ, এরা দুর্বল, এদের সাথে লড়াই করা যাবে না, এদের খুন করা যাবে না, হত্যা করা চলবে না লড়াইয়ের ময়দানেও। কিন্তু তবে যদি তারা বুদ্ধি দিয়ে কোনো না কোনো ভাবে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তখন ডিফেন্সিভ ওয়ে হিসাবে তাদের সাথে লড়াই অবতীর্ণ হওয়া যায়। ঠিক নাহান কাতল সিবিয়ান, শিশুদেরকে হত্যা করা চলবে না। ইসলামের এই জেহাদের নীতিগুলো সারা দুনিয়ার সামনে স্পষ্ট করে তুলে ধরা দরকার আছে। আজকে যারা ইসলামের জেহাদ শব্দ নিয়ে অনেক গাত্রদাহ হয় অনেকের, আমরা বুঝতে পারি না, বোধহয় আমাদের মধ্যে অনেকে জেহাদের সঠিক মর্ম আমরা উপলব্ধি করতে পারি না। জেহাদ ইসলামের বিধান, এটা ইসলামের একটা পরিভাষা এবং এর ইসলামিক ব্যাখ্যা রয়েছে। কারণ মনগড়া ব্যাখ্যার নাম জেহাদ হয় না। মান কাতালা ফি সাবিলিল্লাহি, যে আল্লাহর রাস্তায় লড়াই করে লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে বাধা, সেই বাধাকে প্রতিহত করতে গিয়ে, কিংবা কোনো সময় দ্বীনের উপরে চলা ধর্মীয় স্বাধীনতার উপরে যারা বাধা দেয় তাদের প্রতিহত করতে, বা দুর্বল মানুষদেরকে তাদের ধর্মপথে চলার সুযোগ করে দিতে ইসলামে জেহাদের বৈধতা দেওয়া হয়েছে, যে স্পষ্ট অর্থ যেটা আমরা বুঝি। এছাড়া জেহাদ আরো 12 ধরনের জেহাদ রয়েছে, যেগুলোতে লড়াই ঝগড়ার কোনো অপশন নেই। সেগুলা আত্মিক জেহাদ বা চারিত্রিক জেহাদ বা আধ্যাত্মিক জেহাদ। যাই হোক, সেই ব্যাখ্যা আমি এখন যাব না। তো এই প্রথমে আয়াতের প্রেক্ষাপট আমরা বুঝলাম, যেখানে পার্টিকুলার কিছু মানুষের শত্রুপক্ষের কথা উল্লেখ করা হলো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা ওই পবিত্র শহরেও তোমাদের সাথে লড়াই করে।
বা এই আয়াতের ওলামায়ে কেরাম বলেছেন যে এই আয়াতের ব্যাপকভাবে অন্যত্র যারা লড়াইয়ে অবতীর্ণ হয় তাদের সাথে লড়াইয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা ভিন্ন কথা যে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পলিসি হিসাবে সরাসরি হয়তো ময়দানে এলো না, কিন্তু যুদ্ধের পায়তারা করছে, কোনো না কোনো ভাবে যুদ্ধের ফন্দি আটছে, যুদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত আছে। তখন তারা যদিও প্রকাশ্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ নয়, তথাপিও তারা যেহেতু পরবর্তীতে বিশাল আকারে ষড়যন্ত্র করে যুদ্ধ বিগ্রহ চালানোর ব্যবস্থা করছে, সুতরাং তাদের উপরে অ্যাগ্রেসিভ ওয়েতেও যুদ্ধ করা যায়, অনুমতি দেওয়া হয়েছে ইসলামের রাষ্ট্রপ্রধানকে, ইমামুল মুসলিমিনকে। কারণ আরেকটি কথা লক্ষ্য করা দরকার যে ব্যক্তিগতভাবে কাউকে জেহাদের হুকুম দেওয়া হচ্ছে না, বা কোনো সংগঠনকে, কোনো জমাতকে যে আমরাই শুরু করে দিব জেহাদ। আজ যারা জেহাদ জেহাদ বলে মুসলমানদেরকে কলঙ্কিত করতে চায় বা অপবাদ দিতে চায়, তারা আমার মনে হয় কোনো অভাবেই তারা সঠিকভাবে জেহাদ, ইসলামী যে জেহাদ সেটা উপলব্ধি করতে পারছে না। তারা বিভিন্ন টেরোরিস্ট গ্রুপসের চালানো বিভিন্ন আগ্রাসনকেই জেহাদের তকমা দিয়ে, জেহাদের উপাধি দিয়ে সেই অপব্যাখ্যা এই দুনিয়ার সামনে তুলে ধরতে চাচ্ছে। বাকি জেহাদের প্রাথমিক শর্ত হলো এখানে ইমামুল মুসলিমিন, রাষ্ট্রীয় নেতার দরকার, ইমামের দরকার, যিনি রাষ্ট্রীয় ইমাম হবেন, এবং নিজামে আসকারি অর্থাৎ সৈন্য সেনাবাহিনীর দরকার, তারপরে ইমামের অর্ডারের দরকার। ব্যক্তিগতভাবে কয়েকজন গিয়ে বনে জঙ্গলে লুকিয়ে বা হঠাৎ কোনো মানুষের উপর আক্রমণ করে বা ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য আক্রমণ চালিয়ে মানুষকে খুন করা, আমাদের জানা মতে সেটা ইসলামিক জেহাদ নয়। আসুন আমরা সেই আয়াতে আবার চলে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যখন হুকুম দেওয়া হলো আল্লাহর পথে তোমরা লড়াই করো ওদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করে, এবং বাড়াবাড়ি করো না, আল্লাহ বাড়াবাড়িকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এরপরে এই কথাটাকে আরো স্পষ্ট করে বলা হলো, ওয়াকতুলুহুম, এবং হত্যা করো তাদেরকে, হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও, ও আখরিজুহুম, এবং তাদেরকে বের করো, মিন হাইসু আখরাজুকুম, যেখান থেকে তোমাদেরকে তারা বের করে দিয়েছে। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। আমি দেখেছি একজন একবার এই আয়াত নিয়ে ব্যঙ্গ করছে যে যেখানে তাদেরকে পাও হত্যা করো। এই আয়াতের এই টুকরাটা দেখলো, পরের টুকরাটা দেখলো না, ও আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে। এই আয়াত স্পষ্ট বলছে যে একটা পার্টিকুলার বাহিনীর কথা বলা হচ্ছে, যে যারা ইতিপূর্বে তোমাদেরকে তোমাদের জন্মস্থান বাড়িঘর থেকে বের করে দিয়েছে। এই আয়াতের দ্বিতীয় টুকরা না দেখে প্রথম টুকরা, যেখানে পাও হত্যা করো, তার মানে দুনিয়ার যেখানে যত অমুসলিম আছে সবাইকে হত্যা করো, এই ধরনের অর্থ নেওয়া কোরআনে করিমকে চূড়ান্ত বিকৃত করার ষড়যন্ত্র। আর ইসলামী ইতিহাসে দেখুন তো দেখি, যারা অন্তত সঠিক অর্থের মুসলিম সম্রাট ছিল, তারা কোন কোন জায়গায় কত মানুষকে হত্যা করেছে। দেখেন, রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় লড়াই পৃথিবীতে হয়েছে, আজও হচ্ছে, এগুলোকে মানুষ ধর্মের দিক দিয়ে বিবেচনা করে না। প্রথম উপসাগরীয় যুদ্ধ, দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, রাজনৈতিক কারণে লক্ষ লক্ষ মানুষ মারা হলো। আমি দেখেছি একটা হিসাবে, ইরাকে উপসাগরীয় যুদ্ধে 5,000-এর চাইতে 5 লক্ষ, 5 লক্ষ, প্রায় 5 বছর বয়সের নিচে উপরের শিশু হত্যা করা হয়েছে। এটা দুনিয়ার কোন আইনে স্বীকার করে শিশু হত্যা? লক্ষ লক্ষ মহিলা উদ্বাস্ত হয়েছিল, বাড়িঘর হারা হয়েছে, এটা দুনিয়ার কোন আইনে স্বীকার করে? এখন আপনি কোন ধর্মের উপরে অপবাদ দিবেন এই মানুষগুলোর হত্যার? যারা আক্রমণ করেছিল তারা ছিল আমেরিকা। প্রথম উপসাগরীয় যুদ্ধ আমার জানা মতে অবশ্য রাষ্ট্রসংঘ সমর্থিত ছিল, বহুজাতিক বিমান বাহিনী, কিন্তু দ্বিতীয়টা রাষ্ট্রসংঘ অনুমতি না নিয়ে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছিল সাদ্দামের উপরে ইরাকের, এবং হাজার হাজার মানুষকে খুন করেছিল, ঘর বাড়ি ছাড়া করেছিল, শিশুকে হত্যা করেছিল। এবার কার উপরে চাপাবেন? যদি বলেন আমেরিকানরা তো প্রধানত খ্রিস্টান, তাহলে কি খ্রিস্টান ধর্মের উপরে এই দোষ চাপাবেন? তো রাজনৈতিক লড়াইগুলোকে ইসলামের সাথে বা ধর্মের সাথে জোর করে দেওয়া, এটা পৃথিবীর কেউ করে না, কোনোদিন হয়নি। ইসলামের সাথে ইসলামকে কলঙ্কিত করার বা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য অনেক সময় দেখা যায় এগুলা করা হচ্ছে।
তো এই আয়াতটাকে বারবার দেখা হয় যে ওয়াক্তুলুহুম হাইথু সাকিফতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানে পাও। অনেকে এই আয়াতকে তুলে ধরে। আরে ভাই, এই আয়াতের আগামাথা দেখুন। প্রথমে বলা হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা লড়াই করে তোমাদের সাথে তাদের সাথে লড়াই করো আল্লাহর পথে, এবং বাড়াবাড়ি করো না, আল্লাহ বাড়াবাড়ি করলে পছন্দ করবেন। এই গাইডলাইনকে সামনে রাখুন, এই আয়াতকে আগে। তারপরের আয়াতে তাদেরকে, ওই লোকদের কথাই বলা হচ্ছে যারা লড়াই অবতীর্ণ হয়েছে, তখন তারা জায়গায় জায়গায় ফাঁদ পেতে, হ্যাঁ, জায়গায় জায়গায় থাক লাগিয়ে গাতে বসে থাকতো কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়। এই জন্য বলা হয়েছে যেখানে পাও, ময়দানে হোক আর অন্যত্র কোথাও লুকিয়ে চুপিসারে ফাঁদ পেতে রয়েছে, পথ পেতে রয়েছে, এদের সাথে লড়াই করো। এবং যেভাবে তোমাদেরকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল তাদেরকেও সেখান থেকে বের করে দাও। এরা এরা অন্যায়কারী, এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী। এই এরপরের টুকরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আয়াতেই, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চাইতে আরো ভয়ানক। দেখেন, হত্যা করলে এক মানুষকে হত্যা করে একজনকে শেষ করা হলো, কিন্তু যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, ফসাদ ফিতনা সৃষ্টি করে, সেই ফসাদের জেরে যুগ যুগ ধরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, কবিলা গোত্র সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই জন্য খুন করার চাইতে ইসলামের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, সন্ত্রাস বা ত্রাসের রাজত্ব সৃষ্টি করাকে আরো ভয়ানক অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। ওই দাঙ্গা হাঙ্গামা বা ত্রাসের রাজত্ব খতম করতেই বলা হয়েছে ওয়াক্তুলুহুম হাইথু সাকিফতুমুহুম, তাদেরকে যেখানে পাও হত্যা করো। ওই সন্ত্রাসীদেরকে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদেরকে, ওই সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদেরকে যেখানে পাও হত্যা করো নামক আয়াতকে বিকৃত করে আজকে বলা হচ্ছে যে ভিন্ন ধর্মীদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এমন হুকুম মুসলমানদের কিতাবে নাকি আছে। নাউযুবিল্লাহ। এই আয়াতের আগামাথা না দেখে মাঝখান থেকে একটি কথা নিয়ে এটা চূড়ান্ত বিকৃতি বা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। আর তাছাড়াও পুরো আয়াত দেখলেও চলবে না, তার প্রেক্ষাপট দেখতে হবে, শানে নুজুল কোন প্রেক্ষিতে সেটা অবতীর্ণ হয়েছে। এই জন্য কোরআনে করিম আমরা ৬৬৬৬ আয়াত বুঝতে হাজার হাজার তফসিরের গ্রন্থ বা তফসিরের বাক্য, তফসিরের ব্যাখ্যাগুলো আমাদের দেখতে হবে। এই জন্য কোরআনে করিম সঠিকভাবে বুঝা এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই জন্যই যুগে যুগে বড় বড় আইম্মায়ে হাদিস, আইম্মায়ে তাফসির, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা, সুলাহা তৈরি হয়েছেন। যারা কোরআনে করিম নিয়ে গবেষণা করতো তাদেরকে মুফাসসিরিন কেরাম বলা হতো। এই আমরা সবাই মুফাসসিরদের কাছে যেতে হয় কোরআন বুঝতে। আমরা অভিধান দেখে, বাংলা অনুবাদ দেখে বা উর্দু অনুবাদ দেখে আমরা কোরআন বুঝবার, সঠিকভাবে বুঝার প্রশ্নই আসতে পারে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। আমি উদাহরণস্বরূপ বলি, আমার জানা মতো দেখেন গীতা, যেটা আমাদের ভিন্ন ধর্মী ভাইদের কাছে একটা পবিত্র ধর্মগ্রন্থ, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, কিন্তু এটা কোন কিতাব, এটার শানে নুজুল কি, প্রেক্ষাপটটা কি? আমার জানা মতো আমরা যা পড়াশোনা করেছিলাম, মহাভারতের যুদ্ধে অর্জুনের, কৌরব এবং পঞ্চপাণ্ডবের যুদ্ধে পঞ্চপাণ্ডবের পক্ষ ছিলেন অর্জুন। সে অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণজি অর্জুনকে নসিহত বা উপদেশ দিয়েছিলেন সেই ময়দানে জেহাদদেরকে কেন্দ্র করে, যুদ্ধের ময়দানকে কেন্দ্র করে। এবং এগুলোই পরবর্তীতে ধর্মগ্রন্থ রাখে, তার অর্জুনকে করা উপদেশগুলোই পরবর্তীতে সংকলিত করে ধর্মগ্রন্থ হয়েছে গীতা, শ্রীমদ ভগবত গীতা। সেই গীতা হচ্ছে সেই যুদ্ধের ময়দানে অর্জুনকে করা নসিহত গুলোরই সমাহার। এবং এক জায়গায় রয়েছে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, আমি যাদের সাথে লড়াই করছি তারা তো আমার অনেক আত্মীয় স্বজন, অনেক নিকটাত্মীয় দেখতে পাচ্ছি, আমি কিভাবে এদেরকে হত্যা করব? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি ময়দানে অবতীর্ণ হওয়ার পর তোমার সম্মুখে কে এসেছে? আমার ঘরে গীতা রয়েছে, এখানে শ্রীমদ ভগবত গীতা, বিশাল গ্রন্থ। তুমি কার সাথে লড়াই করছো সেটা দেখবে না, তুমি আগে দেখো তুমি কোন পথে লড়াই করছো। তুমি যদি সত্যের উপরে অটল অচল থাকো, সত্যকে সঙ্গে নিয়ে যুদ্ধ করো, তাহলে সেটা দেখা দরকার নাই যে তোমার সম্মুখে কে আসছে, আত্মীয় না অনাত্মীয়, যাকে পাও তার সাথে লড়াই করো। এবারে যদি আগ বাদ সব বাদ দিয়ে শুধু এই কথাটাকে দেওয়া হয় যে শ্রীকৃষ্ণ বলেছেন যাকে তোমার সম্মুখে পাও তার সাথে লড়াই করো, হত্যা করো, তাহলে ওটা যেভাবে বিকৃত করা হবে, ঠিক এই জায়গাটিতেও এইভাবে বিকৃত করলে কেউ আয়াতটাকে অন্যভাবে বুঝতে পারে। অথবা এখানে পার্টিকুলার একটা
সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যারা দাঙ্গা হাঙ্গামা এবং ফসাদ সৃষ্টি করে সমাজকে ব্যতিব্যস্ত করে তুলেছে। দেখেন, এই প্রেক্ষিতে, এই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নির্দেশের সাথে সাথে কড়া গাইডলাইন দিচ্ছেন কি, কোনো বাড়াবাড়ি করা চলবে না, সীমালঙ্ঘন চলবে না। যুদ্ধের নাম দিয়েও মানুষকে অযথা খুন করার কোনো অবকাশ ইসলামে নেই। এই জন্য গুরুত্ব সহকারে আগের আয়াতে বলা হয়েছে ওলা তাতাদু, সীমালঙ্ঘন করলে হবে না, এটা নিষেধ, হারাম। আর এখানেও বলা হলো যেভাবে তোমাদেরকে বের করা ছিল এরা, এভাবেই তাদেরকে বের করে দাও। মানে ওই অন্যায়কে প্রতিহত করতে, সেই অন্যায়টাকেই অন্যায় দিয়েই প্রতিহত করতে হবে। আসলে সেটা তখন অন্যায় রইল না, তখন তারা অত্যাচার করে তোমাদেরকে গৃহহারা করেছে, সুতরাং তাদের এই প্রতিশোধ নাও তাদের কাছ থেকে। কখন? যখন তারা লড়াইয়ে অবতীর্ণ হয়ে গেছে, সন্ধি চুক্তি লঙ্ঘন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন আরো একটি কথা। মুসলমানদের মনে ছিল যে এটা তো মসজিদে হারামের এলাকা, এখানে তো যুদ্ধ করা নিষিদ্ধ, এখানে কিভাবে লড়াই করব? তাদের মধ্যে একটা আতঙ্ক বা একটা সন্দেহ ছিল, এটা তো পবিত্র শহর, এখানে লড়াই করা হারাম। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই পবিত্র শহরের পবিত্রতা যখন তারা নষ্ট করেছে, তখন একতরফা ভাবে পবিত্রতা রক্ষা করতে গেলে তোমাদের প্রাণহানি ঘটবে। তাই অনুমতি দিলেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তাদের সাথে লড়াই করো না মসজিদে হারামের নিকটে, যতক্ষণ না তারা ওই পবিত্র জায়গায় তোমাদের সাথে লড়াই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের সাথে লড়াই করো না মসজিদে হারামের নিকটে, যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করবে। অর্থাৎ মসজিদে হারাম বা হারামে মাহতারামে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ অবতীর্ণ হওয়া নিষিদ্ধ, নাজায়েজ। কিন্তু তারা যদি এই শহরের পবিত্রতা নষ্ট করে লড়াই অবতীর্ণ হয়, তাহলে তোমরাও আত্মরক্ষার্থে সেখানে অবতীর্ণ হও। তো প্রথমে বলা হলো হরামে মাহতারামে যুদ্ধ বিগ্রহ লড়াই ঝগড়া চলবে না, কিন্তু যদি তারা এই আইন লঙ্ঘন করে লড়াই ঝগড়াতে লিপ্ত হয়, তাহলে তাদের মোকাবেলা করো। এরপরের টুকরায় আল্লাহ তাআলা আয়াতের খণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদেরকে সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এই হলো অস্বীকারীদের শাস্তি। এই কথাটা কোরআনে কারীমে এত স্পষ্ট ভাবে বলছে, এই জন্যই যে মুসলমানদের মনে বারবার এই সন্দেহ হচ্ছিল যে এই পবিত্র শহরে ওরা যখন আমাদের উপরে চড়াও হবে অস্ত্র শস্ত্র নিয়ে, তো আমরা কিভাবে লড়াই করব এই শহরের পবিত্রতা নষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা স্তরে স্তরে প্রতিটি আয়াতের মধ্যে এই কথাটাকে স্পষ্ট ওয়াজেহ করে উল্লেখ করে দিলেন যে এই পবিত্র শহরে তারা যদি লড়াই অবতীর্ণ হয়ে যায়, তোমরা লড়াই করো, যদি তারা তোমাদেরকে খুন করতে লাগে তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। এটা অস্বীকারীদের শাস্তি, কারণ তারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে, এই মক্কা শহরের পবিত্রতাকে অস্বীকার করেছে, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে উমরা আদায়ে আসা মানুষদের উপরে তারা চড়াও হয়েছে। তাই ওই তাদের অন্যায়ের বদলাই এই লড়াইয়ের অনুমতি দেওয়া হলো। এরপরেও দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন, فإن انتهوا فإن الله غفور رحيم, তবে যদি তারা বিরত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। এই ইসলাম যে মেসেজ অফ পিস, শান্তির বাণী নিয়ে এসেছে, দয়ার বাণী নিয়ে পৃথিবীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, ফজল করম, ক্ষমা, দরগুজরি, মাফ করে দেওয়ার যে সিফাত, যে বার্তা সারা বিশ্ববাসীকে দেওয়া হয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। ওই সমস্ত অন্যায়কারী সন্ত্রাসীরাও যদি তাদেরকে শুধরায় নেয়, সংশোধন করে নেয় এবং বাদ দিয়ে দেয়, বা ইনিন তাহাও, যদি তারা বিরত থেকে যায় লড়াই ঝগড়া থেকে, তাহলে তোমরা, পরে অন্যখানে বলা হয়েছে, তোমরাও তাদের সাথে আর বাড়াবাড়ি লড়াই অবতীর্ণ হতে পারবে না, বরং আল্লাহ তাআলা মহব্বতের
সংবাদ জানিয়ে দিলেন, ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, কেননা আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আল্লাহ তাআলা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, যদি তারা তওবা করে নেয়, শুধরায় যায়, ওই সমস্ত দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে সঠিক পথে এসে যায় স্বাভাবিক জীবনে, তাহলে আল্লাহ ক্ষমাশীল দয়াময়, অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের এই কৃত পাপ মাফ করে দিয়ে দিবেন। তো মুসলমানদেরকেও জানিয়ে দেওয়া হলো, যারা অন্যায়কারী তারাও চির অন্যায়কারী নয়, তারাও কোনোদিন ঠিক হয়ে যেতে পারে। তারাও যদি তওবা করে এদেরকে শুধরায় নেয়, তো তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমরা কোনো সময় কোনো অমুসলিম বা ভিন্ন ধর্মীকে কোনো সময় হয়তো অনেকে কেউ যতটা অবজ্ঞা করতে চাই বা আমরা যতটা দুশ্মন মনে করি, আমরা কিন্তু সব মুসলমানকে দুশ্মন মনে করি না, করার কথাও নয়, কিন্তু আমরা এরা আল্লাহকে মানছে না, আল্লাহর দিন, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করছে না, এটা দেখে আমরা যতটা মনে মনে ভাবি বা আমাদের যতটা মনের মধ্যে দুঃখ আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যতটা রাগ করলে কিন্তু দুনিয়াতে আর কেউ থাকতেই পারত। তিরমিজি শরীফ 2য় খণ্ডে একটা হাদিস রয়েছে যে লাউ কানাতিদ দুনিয়া তালদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মা। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার সমতুল্য হতো, তাহলে কোনো অস্বীকারীকে, যারা আল্লাহর একত্ববাদ মানে না, তাদেরকে এক গ্লাস পানি আল্লাহ পান করতে দিতেন না। কিন্তু না, দুনিয়ার নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন সমান, এখানে সবাই বন্টন সমান সমান ভাগ পাবে। অবশ্য সেই হাদিসের অর্থ হলো দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহর দরবারে, এই জন্য মূল্যহীন একটা বস্তু কেউ বেশি পেয়েছে দেখে তুমি ঘাবড়াবার কারণ নাই। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, তার উপরেও আল্লাহর জাগতিক যত দয়া হওয়ার হতে কোনো বাধা নেই, বরং কোনো ক্ষেত্রে একটু বেশি প্রাপ্তি তাদের দেখা যায়। যারা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, তাদের গাভীতেও দুধ দেয়, তাদের শস্য ক্ষেত্রেও ফসল জন্মায়, তাদের ব্যবসায় মুনাফা হয়, বরং কোনো সময় বেশি হয়। এইগুলো দেখে ভাববেন না আপনি যে তাদের উপর আল্লাহর অনুগ্রহ বেশি, কারণ আগে বলা হয়েছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, গোটা দুনিয়া আল্লাহর কাছে একটা মার্সির দানার সমতুল্য মূল্য নয়, এক কথা। আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলা সবাইকে মুহলত দিয়েছেন, মানে ডিলে করেছেন, সুযোগ দিচ্ছেন, দেখি আল্লাহর বান্দানি সৎ পথে এসে যায়, ইমানের পথে এসে যায়, আল্লাহকে মাবুদ ও খালেক ও মালিক হিসাবে কি মেনে নেয়, আল্লাহ তাআলা তা দেখছেন। সুতরাং তারকে দুনিয়া দারুল জাযা বা সাজা নয়, অর্থাৎ এখানে কাউকে উপহার বা শাস্তি কোনোটাই দেওয়া হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো অন্যায় শাস্তিও সাধারণত দেন না, আর কোনো ভালো কাজের পুরস্কারও সাধারণত দুনিয়াতেই দেন না। আমরা নামাজ পড়লেই যদি আমাদের সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়, তা আখিরাতে কি পাবো? ভালো কাজ করলে, ইবাদত বন্দেগী করলে, তাসবিহ তিলাওয়াত জিকির করলে, এর বদলা কি আমরা দুনিয়াতে সব পেয়ে যেতে চাই? না, মোটেই না। কারণ এখানে জাযা বা সাজা, অর্থাৎ প্রতিদান বা শাস্তির জায়গা নয়। ইয়াউমুল জাযা ইয়াউমুল সাজা তো হলো আখিরাত, আখিরাতের দিন, খবর থেকে শুরু হলো সেটা। সেই জন্য যারা অন্যায় করে তাদের প্রতিও আল্লাহ তাআলার জাগতিক দয়া সমানভাবে থাকে সাধারণত। হ্যাঁ, কোনো জুলুম অন্যায় আছে এমন যে এগুলা করার পরে আল্লাহ তাআলা রহমত জুসের মধ্যে এসে যায়, বা আল্লাহর গজব জুসের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলা বদলা নিয়ে নেন। বলা ভালো কোনো কাজও এমন আছে আল্লাহ রহমত জুসে এসে যায়, কোনো বান্দাকে আল্লাহ জাগতিক কোনো নিয়ামত দিতে পারে, কিন্তু এগুলা মূল নয়। জাযা বা সাজা এগুলা আসল হলো দারে আখিরাত, আখিরাতের জীবন। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। 193 আয়াত সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। এখানে বলা হচ্ছে যখন যুদ্ধের শুরুয়াত হয়েছে, সিলসিলা আরম্ভ হয়েছে, তখন দুকা বা প্রতারণার কারণে সাময়িকভাবে কেউ স্থগিত করতেও পারে, তোমরা সেই ব্যাপারে সতর্ক থাকো। যতক্ষণ না পৃথিবী থেকে
দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস চিরতরে নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত এর বিরুদ্ধে সংগ্রাম থেকে তোমরা বিরত থাকবে না, সংগ্রাম চালিয়ে যাও। এই আয়াতকে অনেকে, আমি কিছুদিন আগে শুনেছি, একজন বিকৃত করছে যে সারা দুনিয়ার মানুষকে মুসলমান না বানালে জিহাদ চলতে হবে। ভারতবর্ষে আমাদের জানা মতো 700-800 বছর অনেক মুসলিমরা তো শাসন করেছেন। তারা কি সবাই জিহাদ করে সব ভারতের লোককে মুসলমান বানিয়ে দিয়েছেন? সেই সময় ছিল মুসলিমরা মাইনরিটি, আজকেও মাইনরিটি। আজকে অখণ্ড ভারতের 3 দেশ একত্রিত করলেও যত মুসলিম, এরপরেও সেই সমস্ত সব মুসলিমরা আজও সংখ্যালঘু। অথচ শত শত বছর তারা রাজতন্ত্র চালিয়ে গেছে। যদি প্রতিদিনে 100 জন করে, প্রতিদিনে একজন একজন করে, 10 জন 10 জন করে মুসলমানকে জোর জবরদস্তি করে মারধর করে লড়াই জেহাদ করে মুসলমান বানিয়ে দিত, তাহলে তো আজ ভারতবর্ষে কোনো মুসলিম থাকতোই না। কিন্তু শত বছর, শত বছর, সব মিলিয়ে প্রায় 1000 বছর হয়ে যায় বিভিন্ন জাতির শাসন মুসলিমরা। তো এত বছর শাসন করা সত্ত্বেও মুসলিমরা সংখ্যালঘু থাকলো কিভাবে? সুতরাং এটা একটা কাল্পনিক কথা, সম্পূর্ণ বিভ্রান্তির কথা, বরং ইচ্ছাকৃত ভাবে এগুলা বিভ্রান্তির ষড়যন্ত্র আমি মনে করি, বিভ্রান্তির সূত্রপাত করার একটা চেষ্টা। অবশ্য আলহামদুলিল্লাহ কোরআনে কারীম 9/11 এর পরে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করার পরে যে টেরোরিস্ট আক্রমণ হলো, সেই আক্রমণের পরে আমেরিকানরা, প্রশাসন বিশেষ করে ইসলামের আর কোরআনের বিরুদ্ধে খুব ফলাও করে প্রচারণা চালিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাতে সাপে বড় হয়েছে। ওই সময় আমেরিকার লাইব্রেরি গুলোতে সবচাইতে অধিক যে গ্রন্থের অনুবাদ বিক্রি হয়েছিল সেটা পবিত্র কোরআন। অর্থাৎ সাধারণ জ্ঞানী মানুষ কিন্তু বিভ্রান্তির শিকার হতে চায় না, তারা সত্যকে উপলব্ধি করতে তার গভীরে যেতে চায়। তখন তারা খুব প্রচার করলো যে এই টেরোরিস্টরা আক্রমণ চালিয়ে, মুসলিমরা আক্রমণ চালিয়ে এগুলোকে মেরেছে, সুতরাং ইসলামে জিহাদ শিক্ষা দেওয়া হয়, মানুষ মারার শিক্ষা দেওয়া হয়, এই হয় সেই হয়। এইসব প্রচারের পরে শিক্ষিত মানুষেরা ভাবলো, আরে বাবা, একটা মানুষ বাঁচার জন্য দেশ থেকে দেশান্তরে গিয়ে চিকিৎসা করায়, লক্ষ কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না। আর এই মুসলিমরা ইচ্ছায় আপনার খুদকশ হামলা, যেটাকে বলা হয় আত্মঘাতী আক্রমণ করে কেন তাদেরকে খুন করতে চায়, কেন নিজের জীবনকে শেষ করতে চায়? কোরআনে কারীমেই বা ইসলামে এমন কি শিক্ষা দেওয়া হলো? তাহলে ইসলাম নিয়ে আমাদেরকে জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে। তাই তারা গণহারে কোরআনে কারীমের অনুবাদ গ্রন্থ কিনে কোরআন পড়তে লাগলো, এবং এক সমীক্ষা মতে দেখা গেছে যে পরবর্তী সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণের প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অস্বীকারীরা অপছন্দ করলেও আল্লাহ তার এই নূরে হেদায়েতকে দুনিয়াতে উন্নীত করে রাখবেন। কেউ নির্বাপিত করতে পারবে না তার মুখের ফুৎকার দিয়ে, চাইলেও। তো ইসলামকে কলঙ্কিত করার যারা অপচেষ্টা করে, এই অপচেষ্টায় ইসলাম কোন অঙ্গিনী কলঙ্কিত হয়নি। এটা আল্লাহর দেওয়া বিধান, ধর্ম, যুগে যুগে সেটার সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আজও পৃথিবীর বিজ্ঞজনেরা ইসলামকে শ্রদ্ধা করে, যারা মুসলমান তো করেই, তাদের তো প্রশ্ন, যারা মুসলমান নয় তাদের আপনি পড়ুন কোরআন সম্বন্ধে মন্তব্য, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মন্তব্য, নবীজির জীবনের উপরে তাদের মন্তব্য দেখুন, পড়লে দেখবেন তাদের কি শ্রদ্ধা এবং উপলব্ধি। আমি সেদিকে আর আলোচনা বেশি নিয়ে যেতে চাইবো না, বরং এই আয়াতগুলো নিয়ে অনেক বিভ্রান্তি করা হয়, কিন্তু তার আগ পাশ না দেখলে এবং তাফসিরের কিতাব না দেখে, অনুবাদ গ্রন্থ দেখলে কোনো অবস্থায় আপনি সেটা বুঝতে পারবেন না। তো এখানে বলা হলো যে যখন লড়াইয়ের সূত্রপাত হয়েছে, সুতরাং যতদিন না দাঙ্গা হাঙ্গামা থামবে ততদিন লড়াই চালিয়ে যাও, এবং আল্লাহর দিন ভালোরূপে প্রতিষ্ঠিত হয়ে যায় যতদিন না, ততদিন পর্যন্ত এই সিলসিলা যাতে অব্যাহত থাকে। এবং শেষাংশে আল্লাহ তাআলা আবারও বলছেন, ফাইনিন তাহাও, যদি তারা বিরত থেকে যায়, ওই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীরা যদি ষড়যন্ত্র থেকে বাদ দিয়ে দেয়, তারা দাঙ্গা ফসাদ সৃষ্টি করা থেকে বিরত থেকে যায়, বাজ এসে যায়, তাহলে ফালা উদওয়ান,
কোন ধরনের সীমা লঙ্ঘন করা চলবে না, বাড়াবাড়ি চলবে না, কোন জবরদস্তি চলবে না। যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারো প্রতি জবরদস্তি নেই। ইল্লা আলা জালিমিন, তবে যারা অত্যাচারী জালিম তাদের উপরে অলওয়েজ, সর্বদা জোর জবরদস্তি চলবে, তাদের শাস্তি দেওয়া চলবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াতে জিহাদের নীতি নির্দেশিকা স্বরূপ কয়েকটি কথা উল্লেখ করেছেন এবং বিশেষ একটা প্রেক্ষাপটে সেটা অবতীর্ণ হয়েছিল। যদিও তার হুকুম বহুলাংশে আম, ব্যাপক এবং যে কোনো সময়ে এই গাইডলাইন মতেই রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, ইসলামী দেশ যদি হয় তাহলে এই গাইডলাইন মতেই তাদের যুদ্ধ নীতি পরিচালনা করে যাবে। আমরা দেখি বিভিন্ন দেশে তারা রাজনৈতিক কারণে, রাষ্ট্রীয় কারণে যুদ্ধ বিগ্রহ চালিয়ে যায়। যেমন আজকে ইয়েমেনের উপর আক্রমণ করছে সৌদি আরব, এই পরে এরপরে আপনার সিরিয়াতে 100 বছর যাবৎ যুদ্ধ চলছে বাশার আল আসাদের পক্ষ থেকে। এগুলা মুসলমানরা করছে, কিন্তু এগুলো ইসলামী জিহাদ নয়। এখানে রাষ্ট্রীয় কারণে, ব্যক্তিগত কারণে বিভিন্ন ইস্যুর উপরে জিহাদ হচ্ছে। আমি জানি না তাদের অভ্যন্তরীণ ব্যাপারগুলো এত ভালোভাবে আমাদের জানা নেই, কিন্তু আমরা যা দেখছি বাহ্যত যেগুলো অনেকটা রাজনৈতিক কারণ। বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে চান, বিরোধীরা তাকে মানছে না, যুদ্ধ হচ্ছে। মিশরে আপনার মোহাম্মদ আল মুরসি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেন, তাকে ক্ষমতাচ্যুত করে তার বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে, শেষ পর্যন্ত তাকেও ফাঁসি দিয়ে শহীদ করা হলো। এগুলো রাজনৈতিক কারণ, প্রতিহিংসা বা ইত্যাদি। জেহাদের সাথে বা ধর্মের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই বলে আমরা মনে করি, এটাই সত্য। এরপরে আইসিসদের জেহাদকে, এই সংগ্রামকে অনেকে জেহাদ জেহাদ বলে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছেন। অথচ আমরা দেখেছি আইসিস নামক জঙ্গিদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিমরা হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা খুন করে ফেলেছে। তো যারা বিভিন্ন সুরতে বিভিন্ন নমুনা পাল্টায় আপনার মুসলমানদেরকে হত্যা করে, তাদের এই কর্মকাণ্ড কিভাবে ধর্মের সাথে জড়ানো হবে, আর এর জন্য ইসলাম বা কোরআনের উপর ব্যাখ্যা কিভাবে করা হবে আমরা ভাবতেও পারি না। তো ইসলামের জেহাদের নীতি অত্যন্ত স্পষ্ট। যেভাবে নামাজের বিধান রয়েছে সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, জেহাদেরও বিধান রয়েছে কখন, কিভাবে, কি শর্তে, কোনভাবে, কোন পরিস্থিতিতে জেহাদ করা যাবে এবং কিভাবে করতে হবে, কখন করবেন, কখন করবেন না, এগুলা অত্যন্ত স্পষ্ট। হাদিসের কিতাব খুললে দেখবেন আবু আবুল জিহাদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিহাদের আইন কানুন সংক্রান্ত হাদিসগুলো, ওই চ্যাপ্টারে শুধু ওই ধরনের হাদিস বর্ণিত রয়েছে। সমস্ত হাদিসের কিতাবে এই ধরনের অধ্যায় রয়েছে। পবিত্র কোরআনেরও বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ বিষয়ক নির্দেশনা দিয়েছেন। এই আয়াতগুলো তারই অন্তর্ভুক্ত এবং বিশেষ গোত্র সম্প্রদায়ের ক্ষেত্রেই অবতীর্ণ হয়েছিল। মূলত তার কিছু কিছু হুকুম আম, তা অবস্থা ভেদে প্রযোজ্য। তো এইসব নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আর যে মানে না তার হাজার বাহানা। যদি কেউ দুশ্মনী বা জিদ্দি মনোভাব নিয়ে অধ্যয়ন করে তাহলে তার বাহানার কোনো অভাব নেই। তবে যারা সঠিক উপলব্ধি অনুসন্ধান করতে চায় তাদের জন্য অত্যন্ত স্পষ্ট বিধান এগুলা। আয়াতগুলো বরং দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায়। এই সন্ত্রাসীদেরকে যদি শেষ করা না হয়, ওই অন্যায়কারীদেরকে যদি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের অন্যায়ের যদি প্রতিবাদ না হয় তাহলে দুনিয়া অন্যায় বলে যাবে। আমরা পৃথিবীতে দেখেছি বড় লোকেরাও এই কথা স্বীকার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদ হয়। অন্যায় সহ্য করাটাও কিন্তু অন্যায়। এরপরে আমরা দেখেছি অনেক জায়গায় এনকাউন্টারে অনেক সন্ত্রাসীকে খুন করা হয়, কিন্তু তাদের কোনো বিচারই হয় না এরা সত্যি সন্ত্রাসী ছিল কি না। বরং এনকাউন্টারে কোনো কোনো জায়গায় সন্ত্রাসীকে খুন করলে পরে যারা শেষ খতম করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাদেরকে প্রমোশন দেওয়া হয়। তো সন্ত্রাসীকে শেষ করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদেরকে শেষ করা দুনিয়ার কানুনেও একটা ভালো মহৎ কাজ বলে বিবেচনা করা হয়। আমরা দেখছি বর্তমানে করা হচ্ছে। পবিত্র কোরআনেও এই ধরনের পৃথিবীর ফাসাদ সৃষ্টি করা
থামানোর জন্য, নিরীহ মানুষের উপর আক্রমণ চালানো থামানোর জন্য, মানুষের ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়া থামানোর জন্য জিহাদ করাকে ইবাদত আর মহৎ কাজ বলে উল্লেখ করা হয়েছে। সেটাকে অপব্যাখ্যা করে, ব্যক্তি স্বার্থে ইউজ করে, জিদ মিটানোর জন্য ইউজ করে জিহাদ নামক পবিত্র একটা বিধান, তা ইবাদত বলা যায়, অবশ্যই ইবাদত, সেটাকে বিকৃত করার কোনো প্রশ্নই উঠতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং ইসলামকে ভালোভাবে উপলব্ধি করার, বোঝার, অনুধাবন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আল কোরআনে মজিদের শান্তির বাণী, মেসেজ অফ পিস, ইমানের দাওয়াত, দ্বীনে ইসলামের সঠিক যে পথ নির্দেশনা, সেটাকে সারা জগতে, সারা দুনিয়ার সামনে তুলে ধরার কাজে আমাদেরকে ব্যবহার করুন। এই দাওয়াতের কাজে আমাদেরকে নিয়োজিত রাখুন। আমাদের নসল দর নসল, আলো আওলাদ ও খানদান ও নসলকে এই মহৎ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে নিয়োজিত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা। আসসালামু আলাইকুম।